আসন্ন নির্বাচন নিয়ে ভাবতে শুরু করেছেন নড়াইলের নারীরা। তারা চান নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, পাশাপাশি নারীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। জেলার নারীরা এবার এমন প্রতিনিধি বেছে নিতে চান যারা নারীদের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে উদ্যোগ নেবেন। সহকর্মী আজিজুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। 3টি উপজেলা নিয়ে গঠিত নড়াইল জেলায় সংসদীয় আসন 2টি, যেখানে এবার মোট ভোটার সংখ্যা 6,76,716 জন। এর মধ্যে 3,38,786 জনই নারী ভোটার। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। মোট ভোটারের অর্ধেকেরও বেশি এই নারীরা এবার ভোট দিতে বেশ আগ্রহী। তবে তারা চান নির্বাচনের জন্য সুষ্ঠু একটি পরিবেশ, যেন নির্ভয়ে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। নারীদের পক্ষ থেকে যে আমরা যাতে সঠিকভাবে ভোট দিতে পারি, আমরা সঠিক মানুষকে মূল্যায়ন করতে পারি, তাহলে আমাদের এই বাক স্বাধীনতা সঠিক থাকবে, এটা আমি আশা করতে। একটা গণতান্ত্রিক সরকার আসুক, আমরা নারী হিসাবে বা আমরা একজন সচেতন মানুষ হিসাবে যেটা চাই, এই 17 বছর সেখানে 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই। মেয়েরা তো পারেই নাই এবং পুরুষরাও পারে নাই, কারণ ভোট দিতে যাওয়ার আগে তাদের ভোট হয়ে গেছে। নারীদের নিরাপত্তার পাশাপাশি তাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন অনেকে। সেই সাথে পড়াশোনা শেষ করে নিশ্চিত কর্মসংস্থানের দাবি তাদের। আমি আমার ভোট আসলে ওই ব্যক্তিকেই দিব যে আমার জীবনের নিরাপত্তা দিবে, তারপরে আমাদের পড়ালেখা শেষে চাকরি ব্যবস্থা করবে, তারপর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো হয়, তারা নিরাপদে থাকে, নিরাপদ জীবন যাপন করতে পারে, এরকম ব্যবস্থা করে দিবে। আমি ওই ব্যক্তিকেই ভোট দিব। আর নির্বাচনে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছেন জেলার নারী নেত্রীরা। পাশাপাশি তারা যেন প্রার্থী নির্বাচনে নিজের মতামতকে গুরুত্ব দিতে পারেন সেই পরিবেশও চান। আমরা যেন স্বাধীনভাবে আমাদের মেয়েরা যেন ভোট প্রদান করতে পারে, কোনো রকম বাধা বিঘ্ন সৃষ্টি না হয় এবং কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, আমরা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারি, এই আমি আশা রাখছি সরকারের কাছে। নির্বাচিত প্রতিনিধিরা নারীদের এসব প্রত্যাশা পূরণ করলেই নারীরা তাদের অধিকার আদায়ে সোচ্চার হতে পারবেন, এমনটাই মনে করছেন ভোটাররা। মনিরা কাজুরি, ৭১।